এসএসসি 26,000 চাকরি বাতিল নিয়ে অনেকের মনেই প্রশ্ন, কনফিউশন, দুশ্চিন্তা এবং টেনশন তো রয়েইছে যে আসলে হচ্ছেটা কি। এবারে আপনাদেরকে আজকে একটা বিস্ফোরক তথ্য দেখাতে চলেছি, যে বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি যা জানিয়েছেন তারপরে পুরো রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। আদতে এই 26,000 চাকরি বাতিল মামলায় যেটা সুপ্রিম কোর্ট সর্বশেষ বলেছিল তাদের পর্যবেক্ষণে, সেটা তো আপনারা মনে রেখেছেন নিশ্চয়ই, কারণ আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে অবগত করেছিলাম। যদি যারা অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিতকরণ না করা যায়, তাহলে পুরো প্যানেল বাতিল করার কথাও কিন্তু উঠেছিল। এবারে 2016 সালের 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এসএসসির 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতিমূলক বলে মন্তব্য করেছেন তিনি। ফের পরীক্ষা হোক, অসুবিধা কোথায়? যারা যোগ্য ঠিক তারা যোগ্যতার পরিচয় দিতে পারবেন, এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই, এমনই মন্তব্য তিনি করেছেন। বিকাশ ভট্টাচার্য বলেন, একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া, এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর শেষমেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ জানায় গোটা প্যানেল বাতিল করতে হবে। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন বেঞ্চে এই নির্দেশটা দেওয়া হয়েছিল। হাইকোর্টে দীর্ঘদিন শুনানি হয়, আদালত সব পক্ষের কথা পরিষ্কারভাবে শোনে। আদালত বলেছিল গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, আর এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি পেয়েছে আর কে বেআইনি, এই বাছাইটা করবে কে? যে জিনিসের উৎপত্তিটাই একটা দুর্নীতির মধ্য দিয়ে, তার ফসলটা সবই দুর্নীতিগ্রস্ত। অনেকের কষ্ট হবে ঠিকই, কিন্তু তারা সুপ্রিম কোর্ট থেকে যে অন্তর্বর্তী আদেশ নিয়েছিল সেখানেও তো বলা হয়েছিল যে টাকা ফেরত দিতে হবে। এইসব জেনেই তো তারা কাজ করেছেন। যোগ্য প্রার্থীদের একাংশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলেন। এই প্রসঙ্গে বিকাশবাবু বলেন, সুকান্তবাবু কি চাইছেন দুর্নীতিমূলক এই নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সুনীতি হবে, নাকি বিজেপির বিভিন্ন রাজ্যে যে দুর্নীতি হচ্ছে সেই রকম বাঁচানোর চেষ্টা করছেন? স্পষ্ট কথা বলতে আপত্তি কোথায়? যে প্রক্রিয়াটি দুর্নীতিমূলক সেটি বাতিল করে দেওয়া হোক, পরীক্ষা হোক, অসুবিধা কোথায়? যারা যোগ্য তারা ঠিক যোগ্যতার পরিচয় দিতে পারবেন, এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই। এখন সুপ্রিম কোর্ট কি বলে সেটাই দেখা যাক। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এর আগেও এরকম বহু রায় দিয়েছে যেখানে সবার চাকরি বাতিল হয়েছে, ছাত্রদের কেরিয়ার নষ্ট হয়েছে। এখানে সুপ্রিম কোর্ট বলছে কে টোকাটুকি করেছে আর কে টোকাটুকি করেনি তা কিভাবে নির্ণয় করবে? আসলে 2016 প্যানেল তো নেই, কোনো ডকুমেন্ট নেই, কোনো কিছুই তো নেই। প্রসঙ্গত বলে রাখা ভালো, পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘুষদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার জন্য তারা ডেট দিয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটির শুনানি কিন্তু এখন চলছে। দেখা যাক এই 25,753 জন বা মোটামুটি 26,000 জনের ভাগ্যে কি আছে। তবে এই যে মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছেন, এটা তার পার্সোনাল মন্তব্য। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এ ব্যাপারে কিছু বলেননি। তাদের বক্তব্যটা শোনা যাবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে ফাইনাল রায় দেবে তার উপরেই কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে এই সমস্ত চাকরি প্রার্থীদের। যদিও বর্তমানে তারা এখন কর্মরত, তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যদি এটা যদি ফ্রেশ প্রমাণিত না হয় বেতন ফেরত দিতে হবে সুদ সহ। চাকরি তো যাবেই, বেতনও ফেরত দিতে হবে সুদ সহ। দেখা যাক এই সমস্ত 26,000 ক্যান্ডিডেট, যেটা 2016 পুরো প্যানেল, তাদের ভাগ্যে কি আছে। আপডেট আমরা দিতে থাকবো, আপনারা চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।